এইভাবে স্যার ওই যে f equal to ন্যাবলা ফাই এটাকে উভয় পক্ষতে i এর সহগ j সহগ k সহগ সমীকৃত করছে। জি স্যার, এরপর ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, আবার ইন্টিগ্রেশন, আবার ডিফারেন্সিয়েশন দুইবার করে। ডিফারেন্সিয়েশন পাবো কই? z দিয়ে ডিফারেন্সিয়েট করছেন পার্শিয়ালি। না, z দিয়ে ডিফারেন্সিয়েট না। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি দুইবার। আচ্ছা, আপনাদের আমি একটা অঙ্ক বলি, অঙ্কটা একটু লেখেন কাইন্ডলি, বা আপনারা দেখেন। আমি অঙ্কটা সম্পূর্ণ লেখো না ইতিহাস, শুধু ভেক্টরটা লেখবো। ভেক্টরটা হচ্ছে f equal to, তাহলে স্যারও মনে হয় এই অঙ্কটা করাইছেন, মানে স্যার কি এই অঙ্কটা করাইছেন, ইনটু i প্লাস x স্কয়ার j প্লাস থ্রাইস x z স্কয়ার k। একটা ভেক্টর দেওয়া আছে, এটা খাতায় আপনি লিখে নিতে পারেন। এই ভেক্টরটা কখন কনজারভেটিভ ফোর্স ফিল্ড, এখানে তিনটা অঙ্ক, এই ভেক্টর দিয়ে তিনটা অঙ্ক। এই ভেক্টরের কনজারভেটিভ ফোর্স ফিল্ড প্রমাণ করতে বলছে, এই ভেক্টরের স্কেলার পটেনশিয়াল বের করতে বলেছে, আর একটা আছে ওয়ার্ক ডান বের করার জন্য দুটো বিন্দু লাগবে, সেই বিন্দু হচ্ছে -2 1, একটু খাতায় লিখে নেন। আর একটা হলো 3 1 4। এই দুটো বিন্দু যে ডিসটেন্স, এই ডিসটেন্সে ওয়ার্ক ডানটা আমাকে বের করতে বলেছে। এই পার্টিকেলটা এই ডিসটেন্সের মধ্যে মুভিং করে, মুভিং করলে তখন আমার কতটুকু কাজ হবে, কতটুকু ওয়ার্ক ডান হবে, এটা ফাইন্ড আউট করতে বলেছে এই ভেক্টরের সাপেক্ষে। ভেক্টর থেকে স্কেলার পটেনশিয়াল থেকে এই বিন্দুর সাপেক্ষে আমাকে সেই ওয়ার্ক ডানটা ফাইন্ড আউট করতে বলেছে। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? এই বুঝতে পারছেন? ওকে, মুছে দিলাম। প্রথম অঙ্কটা কি, প্রথম কি প্রমাণ করতে হবে? কনজারভেটিভ। কখন কনজারভেটিভ ফোর্স ফিল্ড হবে? কার্ল অফ f যদি 0 হয়, কার্ল f ইকুয়াল টু 0 হয়। আপনারা পারবেন না এই দুটো ক্রস গুণ করতে? জি স্যার। এই সবাই পারবেন তো? বলেন না। ওকে, তাহলে আমাদের প্রথম পার্টটুকু শেষ, আপনাদের স্যারই অঙ্ক করাই দিয়েছে। দ্বিতীয় পার্টটু কি, মানে কি প্রমাণ করতে বলছে, কি বের করতে বলছে? স্কেলার পটেনশিয়াল বের করার সূত্র f equal to nebula phi। আসেন আমরা f এর মানটা এখানে বসায় দিই, twice xy plus z cube into i plus x square j plus thrice x z square k equal to I into del phi by del x plus j into del phi by del y k into del phi by del z। কি কোনো সমস্যা আছে? আমি নেবলা পাই, নেবলার মান বসালাম, পাই হলো একটা ফাংশন, এটা পটেনশিয়াল ফাংশন, সেটা আড়াআড়ি আমি সাথে আমি গুণ করে দিলাম, আর সাথে আই জে কে আছে। কি আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এখন উভয় পক্ষ থেকে আই এর সহগ সমীকৃত করা যায়। সমীকৃত করলে আই এর সহগ কত আসবে? ডেল ফাই বাই ডেল এক্স সমান কত? 2xy প্লাস কত? z কিউব। এখন এই ডেল এক্স টা আড়াআড়ি গুণ করা যায় না, করে ইন্টিগ্রেশন করা যায় না? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ডেল এক্স টা কি এর সাথে গুণ করা যায়? यस স্যার। গুণ করে ইন্টিগ্রেশন করা যায়? জি স্যার। ইন্টিগ্রেশন করলে ডেল ফাই কে ইন্টিগ্রেশন করলে কত আসে? ফাই এর মান আসবে, ফাই আসবে। আর এটা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে করলে x স্কয়ার y, এটাকে x এর সাপেক্ষে করলে x z কিউব। এটা কনস্ট্যান্ট হবে না? জি স্যার। এই কনস্ট্যান্ট, এটা আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি? x এর সাপেক্ষে। তাই x এর সাপেক্ষে বাদ দিয়ে বাকি দুটো কি কনস্ট্যান্টটা? জি স্যার। তাহলে বাকি দুটো কনস্ট্যান্ট হলে
প্রথমটা দ্বিতীয়টা সমান হবে। আর মনে করেন এইটা সমান সমান 0 ধরলাম, কোনো সমস্যা নেই। আমি প্রথম ফাংশনটার f of yz সমান 0 ধরলাম, আর দ্বিতীয় ফাংশনটায় g of xz সমান কত ধরলে প্রথমটা দ্বিতীয়টা সমান হয়? বলেন, g of xz সমান কত ধরবো? xz কিউব। xz কিউব। তাহলে এই g of xz কি ছিল, কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল? কনস্ট্যান্ট স্যার। কনস্ট্যান্ট। তা দেখেন যে ফাংশনটা ধরেছি তার মধ্যে কি কি আছে, x আর z আছে, তাহলে এটা কি কনস্ট্যান্ট না? জি স্যার। কনস্ট্যান্ট। সো এখানে আপনি দেখবেন, আর দেখেন 3 নম্বরটা, এই 1 নম্বর সরি 1 নম্বর আর 3 নম্বরটায় এখানে h of xy সমান কত ধরবো আমরা? h of xy সমান কত ধরলে প্রথম নম্বরটা সমান হবে? x square y. x square y। তাহলে সেই কথাটা আপনি লিখবেন, চুজ f of x, y equal to 0 আর g of x, z equal to x z cube আর h of x, y equal to হচ্ছে x square y। এই তিনটা জিনিস ধরবেন। ধরার পর দেখেন তিনটাই সেম হয়ে গেছে। সেম হয়ে যাওয়ার পরে আপনি লিখবেন, চুজ করবেন এইটা, লেখার পর লিখবেন phi equal to x square y x z cube প্লাস কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট দিলাম। কি কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এই সবাইকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। দুটোটা সমান হয়েছে, আমি একটা লিখলাম। সবাই কি বুঝতে পেরেছি? কে কিছু বলে না? জি স্যার। ওকে, তাহলে আমরা স্কেলার পটেনশিয়াল পেয়ে গেলাম। এরপরে কোনটা বের করব? ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান বের করার সূত্র আমি কি বলেছিলাম? ফাই অফ কত? p2 মাইনাস ফাই অফ p1। স্যার কি এইভাবে বের করেছেন? জি স্যার। ওকে, তাহলে ফাই অফ p2 মানে দ্বিতীয় বিন্দুটা কত ছিল? আমি খাতা লিখে দিয়েছিলাম, দেখেন তো দ্বিতীয় বিন্দুটা কত ছিল? কত ছিল বলেন? 1 minus 2 1. 1 minus 2 1। ওকে, এখন তাহলে ফাই অফ 314, তাহলে ফাই এর মানটা কই? এইটা না ফাই এর মান? এইখানে এই পয়েন্টটা বসায় দেবেন, আর কিছু না। অর্থাৎ x এর মান 3, y এর মান 1, z এর মান 4। মানটা জাস্ট একটু বসায় দেবেন। হ্যালো, হয়ে গেল। এই দেখা যায় স্লাইড? এবার ঠিক আছে। আপনারা কি বুঝতে পারছেন? এই মানটা এখানে বসাই দিতে পারবেন? জি স্যার। জি স্যার। ওকে, আর এই মানটাও পারবেন না? জি স্যার। বসালে এর অ্যান্সার আসবে 202। কি আপনারা কি বুঝতে পারলেন? আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, এই অঙ্ক করবেন, এই অঙ্ক পরীক্ষায় থাকবে। এই নিয়ে আরেকটা অঙ্ক আমি দিচ্ছি। অঙ্কটা হচ্ছে f equal to y square cos x plus z cube into I twice y sin x minus 4 into z plus thrice x z square plus 2 into k। এই অঙ্কটা করবেন, এখানে কনজারভেটিভ ফোর্স ফিল্ড বের করবেন, স্কেলার পটেনশিয়াল বের করবেন, আর ওয়ার্ক ডান বের করবেন।
স্যার ওটা কি y স্কয়ার cos y না x? y স্কয়ার cos x। কি বোঝা যাচ্ছে? জি স্যার এবার বুঝে গেছি। আচ্ছা, এটা করবেন, ঠিক আছে? স্যার বলেন। স্যার স্কেলার পটেনশিয়ালে যদি কখনো ফাইটা ইকুয়াল না হয় তাহলে কি হবে? মানে তিনটা ফাই এর মান ইকুয়াল হওয়ার কথা, ইকুয়াল না হলে তাহলে অন্য মেথডে করতে হবে। ফাই তো তিনটা সমান হবে না, তখন কনস্ট্যান্ট সমান সমান মান ধরে নেবেন যাতে তিনটা সমান হয়। স্যার ধরার পরও যদি মানে সমান হবে, সমান না হয় সমান হবেই। আপনার ধরার পর তো সমান হবেই। আপনাকে যে কনস্ট্যান্টের মান ধরবেন আপনি লিখবেন চুজ এফ অফ ওয়াই এর সমান এই মানটা ধরলাম বা জি অফ সমান ধরলাম, এই ধরার পর তিনটা সমান হবেই। আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন? আপনি করে দেখেন, এই যে একটা অঙ্ক তো আমরা পড়ালাম, আর এই অঙ্কটা বাসায় বসে করেন। যদি সমান না হয় বা সমান না করতে পারেন তাহলে আপনার স্যার যে নিয়ম করেছেন সেই নিয়ম করেন। আমার কথা কি আপনি বুঝতে পারলেন? আপনি কি বুঝতে পেরেছেন ম্যাডাম? হ্যালো, কথা বলে না। এই আপনি কি বুঝতে পেরেছেন? স্যার নেটে সমস্যা হতে পারে। The Green's theorem, state Green's theorem. কি স্যার পড়াইছেন? জি স্যার। ওকে, গ্রিনস থিওরামটা কি মনে আছে? এভাবে m dx plus n dy সমান সমান ডাবল ইন্টিগ্রাল অফ del n by del x minus del m by del y of dx dy। এরকম কি স্যার লেখাই দিছেন না? জি স্যার। দেখলাম পরীক্ষায় আসবে স্টেট গ্রিনস থিওরাম, এর আগে একটু ইতিহাস কথাবার্তা লেখা আছে, এগুলো লিখবেন, লিখে এই মেইন থিওরামের এইটা বসায় দেবেন। এটা হচ্ছে গ্রিনস থিওরামের স্টেটমেন্ট। এইটা হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রাল অর্থাৎ লাইন ইন্টিগ্রাল, এটা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল অর্থাৎ ভেরিফাই যদি করতে বলে একটা ফাংশন দিয়ে, যদি আপনাকে ভেরিফাই করতে বলে গ্রিনস থিওরাম, তাহলে আপনাকে লাইন ইন্টিগ্রালের মান বের করতে হবে, এরপর ডাবল ইন্টিগ্রালের মান বের করতে হবে। উভয় পক্ষের মান যদি সমান হয় তখন এটা গ্রিনস থিওরাম ভেরিফাই করবে, আদারওয়াইজ করবে না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কথা কি একটু একটু করে সিগন্যাল দেন ভাই। জি স্যার। সেই একটু সিগন্যাল দেন, আমি তো বক করে যাচ্ছি। স্যার গ্রিনস থিওরামের স্টেটমেন্টও কি করব, মুখস্থ করব? মুখস্থ করবেন। সেই থিওরামটা তো আমি এখানে বললাম যে এটা হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল, আর এটা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল। যদি ভেরিফাই করতে বলে কোনো অঙ্ক, তাহলে লাইন ইন্টিগ্রালের মান বের করতে হবে, পরে ডাবল ইন্টিগ্রালের মান বের করতে হবে। জি স্যার। এটা হলো কথাবার্তা। ওকে, একটা আপনাদের স্যার করাইছেন না, আমি তার মাঝখানে একটা অঙ্ক আমি লিখি, এর খাতায় লেখেন ভেরিফাই গ্রিনস থিওরাম, verify Green's theorem in the plane for এরকম একটা ফাংশন আছে xy plus y square dx plus x square dy, এখানে একটা c আছে, where c is the closed curve of the region bounded by y equal to x or y equal to x square।
খাতা লিখে ফেলান তাড়াতাড়ি। কি লেখা শেষ? জি স্যার। ওকে, তো অঙ্কটা এই ধরনের অঙ্ক কি স্যার করাইছেন? এই ম্যাথটাই করাইছেন স্যার। আচ্ছা, এই ম্যাথটা তাহলে তো আমার জন্য ইজি হয়ে গেল অঙ্কটা দেখানো। এই ম্যাথটাই স্যার করাইছেন, আমি হালকা একটু দেখাই দিই। দেখেন, আপনাকে বলেছে দুটো আবদ্ধ জায়গা, এরকম মানে বলা আছে। দেখেন তো শেষে কি লেখা আছে? y = x, আর কি লেখা আছে? বাউন্ডেড বাই কি? y = x and কত? y = x²। y = x আর y = x²। তাহলে y = x কোন ধরনের সরলরেখা, কোন ধরনের বক্ররেখা এটা? স্যার মূল বিন্দুগামী। এটা মূল সরলরেখা। বিন্দুগামী। তাহলে y = x আর y = x², x² = 4y, মানে এটা কি? পরাবৃত্ত। এই হলো পরাবৃত্ত। তাহলে এটা হলো y = x আর এটা হলো y = x²। এটা দিলাম ও বিন্দু, এই দুটো এখানে ছেদ করে এই বিন্দুতে। এটা এন্টিক্লকওয়াইজ ফর্ম, এখান থেকে যাবে আর এখানে এসে মিলবে। ঠিক আছে? এই বদ্ধ জায়গার জন্য আপনাকে একটা ফাংশন দেওয়া আছে, এটা ভেরিফাই করে কিনা আমাকে চেক করতে বলেছে এই বদ্ধ জায়গার জন্য। বদ্ধ জায়গাটা হচ্ছে ও থেকে, মানে সরি, হ্যাঁ, ও এটা হবে ও থেকে এ, আর এটা হলো এ। এই দুটোর জন্য আমাকে প্রথমে লাইন ইন্টিগ্রালের মানটা বের করতে হবে। সর্বপ্রথম আমাকে বের করতে হবে এই বিন্দুটা কোন কোন বিন্দুর মান কত, এই পয়েন্টটা কোন কোন রেখা মিলছে, কোন কোন বক্ররেখা মিলছে, এই কোন কোন বক্ররেখা মিলছে। y = x আর y = x², y এর মানটা এখানে বসাই দিই, x = x², x থাকে 0,1। সিমিলারলি y এর মানও পাবো 0,1, x এর মান এখানে বসাই দেন। তাহলে এই পয়েন্টটা 0,0 আর এই পয়েন্টটা 1,1। আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এখন যদি আমি OA নিই, OA নেওয়া মানে y = x², মানে বক্ররেখা, অর্থাৎ দ্যাট মিন্স dy = 2x dx। আর প্রথমে একটা ফাংশন মনে আপনাদের দেওয়া ছিল, মানে দিয়েছিলাম এভাবে, xy + y² dx প্লাস কত ছিল? x² dy, এটা ছিল না? জি স্যার। ওকে, এখন এই তাহলে ওই এর জন্য এই y = x², এই মানটা যদি এই সমীকরণে বসায় দিই, তাহলে সবগুলো কিসের ফাংশন আসবে? x এর নাকি y এর? সবগুলো কিসের ফাংশন আসবে? স্যার x এর। সবগুলো x এর আসবে। তাহলে এই লিমিটটা হবে কার লিমিট? x এর লিমিট। x এর লিমিট। তাহলে x এর লিমিট এই ও আর a, মানে এভাবে গেছে। তাহলে এখানে লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট কত? 1। ওকে, মানটা এখানে বসাই দিই, x y, y এর মান x², তাহলে কত হবে? x³ পরে y² মানে x⁴ dx পরে x² dy, dy এর মান এই যে পাইছি 2x dx। এটা করলে এর মান আসবে 19/20। আমরা কি বুঝতে পারলাম এটুকু? জি স্যার। এই সবাই কি বুঝছি আমরা? ওকে, তাহলে আমরা বের করলাম OA। আমি এখানে এটুকু মুছে দিলাম, তারপর হচ্ছে AO। AO এর ক্ষেত্রে, মানে AO এর ক্ষেত্রে কোন ফাংশন?
সেই বক্ররেখার মান কত এ ওর ক্ষেত্রে? একটু বলেন বক্ররেখার মান কত এ ওর ক্ষেত্রে? কাদের বলাচ্ছি, এই ও এর ক্ষেত্রে বক্ররেখাটা কত ছিল? স্যার y is equal x Sir, y equal to হ্যাঁ, x, বলবেন না y equal এটা to x, মানে ও এর ক্ষেত্রে ছিল y equal to x স্কয়ার আর এ ওর ক্ষেত্রে হবে y equal to x, তাহলে dy equal to কত আসবে dx। এই y এর মান যদি এখানে বসায় দেন সবগুলো কিসের ফাংশন আসবে x না y এর? x এর x এর, তাহলে লিমিটটা হবে কার লিমিট? x এর লিমিট তাহলে এই এ ওর ক্ষেত্রে লিমিট কত থেকে কত হবে? 0 থেকে 1 স্যার। কেন কেন 0 থেকে 1? মানে মানে এ ও মানে এ থেকে শুরু হয়েছে ও তে শেষ হয়েছে, ও, স্যার, তাহলে তাহলে 1 1 থেকে থেকে 0 1 1 to থেকে 0, হ্যাঁ Sir, মানে 1 x to 0. y y এর মান x মানে x স্কয়ার, পরে আছে y স্কয়ার, y স্কয়ার মানে x, এটা হবে x স্কয়ার অফ dx প্লাস x স্কয়ার dy, dy এর মান dx, এটা বসাবেন, বসালে এর মান আসবে -1। তাহলে আমাদের ওয়ে এ ও শেষ হয়েছে, তাহলে টোটাল লাইন ইন্টিগ্রালের মান কত? লাইন ইন্টিগ্রাল টোটাল লাইন ইন্টিগ্রালের মান আগে ছিল 19/20 আর এখন হচ্ছে -1, এ যোগ বিয়োগ করলে -1/20 থাকে, -1/20। জি স্যার। কি আমাদের খাতায় আছে না? জি। মানে এরপর কি স্যার করেছেন এভাবে? কি রে, তোমরা কি পড়ালেখা করো নাকি? স্যার খাতায় এরপরে আর কিছুই নাই স্যার। এরপরে না, এটা তো মানে তুমি ভুল করছো। যাই হোক, মানে এরপর আছে ডাবল ইন্টিগ্রাল। ডাবল ইন্টিগ্রালের ক্ষেত্রে দেখেন আমি গ্রিনস থিওরেমে যে সূত্র লিখেছিলাম এই ডান পক্ষটা এরকম ছিল, আর আমাদের অঙ্কটা ছিল মনে হয় কত xy প্লাস y স্কয়ার dx প্লাস x স্কয়ার dy। এইটা যদি আমরা এই মানে এইটা যদি আমরা এইটার সাথে কম্পেয়ার করি m dx প্লাস n dy, তাহলে m ইকুয়াল টু কত এখানে? xy plus y square. হ্যাঁ, m ইকুয়াল টু হলো xy প্লাস y স্কয়ার আর n ইকুয়াল টু হলো x স্কয়ার, ঠিক আছে? Yes, sir. তাহলে এই যে ডাবল ইন্টিগ্রালে এখানে মানটা বসান, ডাবল ইন্টিগ্রাল ডেল বাই ডেল এক্স n, n মানে হলো x স্কয়ার মাইনাস ডেল বাই ডেল y m xy প্লাস y স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ, dx dy। আমরা কি বুঝতে পারলাম এটুকু? জি স্যার। ওকে, সবাই কি আমরা বুঝতে পেরেছি? এই কিছু বলেন, সবাই কি বুঝতে পেরেছি আমরা? জি স্যার। আমি এই লাইনটা একটু আবার লিখি একটু। এই ডাবল ইন্টিগ্রাল কত ছিল? dx dy, ডাবল ইন্টিগ্রাল এটুকের মান টুয়াইস x, এটুকের মান x আর এটুকের মান টুয়াইস y dx dy, ডাবল ইন্টিগ্রাল x প্লাস টুয়াইস y অফ, এটাকে একটু উল্টায় লিখি dy dx, কারণ প্রথম ইন্টিগ্রেশনটা আমি y এর সাপেক্ষে করব, পরেরটা x এর সাপেক্ষে করব, মানে x y, প্রথমটা হলো x, এই প্রথমটা x পরেরটা y, এজন্য এটা y টা আগে লিখছি না, এটা করব। এই জন্য এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা তাই বলেন। জি না স্যার। ওকে, এখন এই পর্যন্ত মানে সমস্যা আছে কারণ ম্যাডাম সমস্যা আছে? না স্যার। ওকে, তাহলে এই ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? একটু কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? ডেল y, মানে y এর সাপেক্ষে করব। Y এর তাহলে এই সাপেক্ষে। লিমিটটা হবে কার লিমিট? স্যার y এর লিমিট। y এর লিমিট। আমার বক্ররেখাটা কিভাবে গিয়েছিল? প্রথমে o থেকে a, পরে গেছিল a, এইটা ছিল y equal to x স্কয়ার, এটা ছিল y equal to x, তাহলে y এর লিমিটটা এইভাবে আপনি বসাবেন, y equal to x স্কয়ার আর এখানে y equal to x,
আর এক্স এর লিমিট বসাবেন 0 to 1, ওই আমরা আগে যেভাবে মানে পেয়েছি সেভাবে আপনারা বসাবেন। একটা লিমিট টোটাল ফাংশন দিয়ে বসাবেন। কে কিছু বুঝলেন নাকি আমি একলা একলা বুঝলাম? জি স্যার স্যার বুঝতে পারছি। আরেকবার হ্যাঁ বলেন, স্যার, আবার আরেকবার বলবো। লিমিটটা হ্যাঁ, লিমিটটা প্রথম লিমিটটা এটা y এর ক্ষেত্রে ফাংশন দিয়ে বসাবো, আর x এর ক্ষেত্রে শুধু লিমিটটা বসাবো। তো প্রথম লিমিটটা হলো x এর লিমিট ছিল 0 to 1, সে 0 to 1 বসালাম। আর y এর ক্ষেত্রে আমার y ইকুয়াল টু একটা ছিল x আর একটা ছিল x স্কয়ার, তাহলে একটা লিমিট হবে x স্কয়ার থেকে x, কারণ এইভাবে কি ছিল এখান থেকে শেষ হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ ফর্ম, ঠিক আছে? এই কারণে y ইকুয়াল টু x স্কয়ার দিয়েছি আর এখানে y ইকুয়াল টু x দিয়েছি। এই কারণে একটা ফাংশন দিয়ে বসাবেন, একটা লিমিট দিয়ে বসাবেন। স্যার আমরা যদি স্যার x থেকে x স্কয়ার দিয়ে দেই না না দাদা হবে না, কি হবে হবে তাহলে স্যার তখন কোনটা আগে দেব ক্লকওয়াইজ স্যার? ফর্ম এন্টি আমরা এই যে তীর চিহ্ন দিছিলাম মনে আছে, ও এ করছিলাম, ও এ লিখেছিলাম, এ ও লিখেছিলাম, জি স্যার। মনে আছে? জি স্যার। কেন লিখেছিলাম? এটা এন্টি ক্লকওয়াইজ ফর্ম। এই দেখেন এখান থেকে ঘুরে এইভাবে যাবে, আমি যদি এইভাবে যেতাম তাহলে ক্লকওয়াইজ ফর্ম আসতো। জি স্যার বুঝতে এই জন্য পারছি। এখান থেকে গেছে এখানে এসে শেষ হয়েছে, যেহেতু এখান থেকে গেছে তাই এই বক্ররেখাটা আগে হবে, এখান থেকে শেষ হয়েছে এই বক্ররেখাটা পরে হবে। এই জন্য y ইকুয়াল টু x স্কয়ার আগে হয়েছে আর y ইকুয়াল টু x ইকুয়াল টু আপার লিমিটে গেছে। জি স্যার। কি এখন বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। এই মানে এটা যোগ বিয়োগ করবেন, ইন্টিগ্রেশন করবেন, করার পরে প্রথমে y সাপেক্ষে করবেন, করার পরে যে মান আসবে লিমিট বসানোর পর পরে x সাপেক্ষে করবেন, করলে এর মান আসবে 1/20 -1/20। তাহলে এই দেখেন এই লেফট পার্ট রাইট পার্ট সমান হয়েছে, সো গ্রিনস থিওরাম ভেরিফাই করছে। সো গ্রিনস থিওরাম ইজ ভেরিফাইড। এই কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখান থেকে একটা অঙ্ক আসবে, আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, আমি আর ইতিহাস লিখবো না। এখান থেকে পড়বেন হচ্ছে গ্রিনস থিওরামের স্টেটমেন্ট, এই অঙ্কটা করবেন এই নিয়মে। আরেকটা অঙ্ক দিচ্ছি, মানে এই নিয়মে এটা করলেই হচ্ছে। আরেকটা অঙ্ক হচ্ছে এভাবে 3x স্কয়ার মাইনাস 8y স্কয়ার dx প্লাস 4y মাইনাস 6xy dy। এইখানে বলেন তো m এর মান কত? m না m ইকুয়াল টু কোনটা? 3x স্কয়ার মাইনাস 8y স্কয়ার। আর এটা হলো n ইকুয়াল টু, ঠিক আছে? যাই হোক, আর সেই ক্রস বক্ররেখাটা হচ্ছে y ইকুয়াল টু রুট ওভার x আর y ইকুয়াল টু x স্কয়ার। এই দুটোর আবদ্ধ জায়গা থেকে এইটাকে আপনার গ্রিনস থিওরাম ভেরিফাই করতে বলছে। স্যার গ্রাফটা একবার দেখাই দিলে মানে চিত্রটা। গ্রাফটা আমি দেখাচ্ছি, আগে গ্রাফটা নিজেরা একটু বোঝেন, আগে লেখা শেষ করেন তো বলতেছি। শেষ লেখা শেষ? জি স্যার। ওকে, তা এখন বলেন তো এইটা কিসের বক্ররেখা? আগে তাই বলেন। এটা গোল দাগ দিয়েছি, এটা কিসের? এটা পরাবৃত্ত। আর এটা উভয় পক্ষে স্কয়ার করেন, স্কয়ার করলে কত? y স্কয়ার ইকুয়াল টু x। তাহলে এটা কিসের সমীকরণ? এটাও পরাবৃত্ত স্যার। এটাও পরাবৃত্ত। তাহলে চিত্রটা কিভাবে হবে? এই প্রথম y ইকুয়াল টু x স্কয়ার মানে এইভাবে যাবে, আর y স্কয়ার ইকুয়াল টু x মানে এইভাবে যাবে, মানে একটা যাবে এইভাবে আর একটা যাবে এইভাবে। তাহলে আমরা এই বাম পাশে টুকু দিলাম না, শুধু ওইটুক নিয়ে কাজ করব। তাহলে এইটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার আর এটা হলো y স্কয়ার ইকুয়াল টু x। এইটা আগে যাবে, এইটা পরে আসবে। এন্টি ক্লকওয়াইজ, এটার নাম দেন ও, এটার নাম দেন এ। এই দুটো সমাধান করেন, এই দুটো সমাধান করলে মান বেরিয়ে যাবে। কি সমাধান? y স্কয়ার ইকুয়াল টু একটা হলো x আর একটা হলো y ইকুয়াল টু x স্কয়ার। তো y এর মানটা এখানে বসায় দেন, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু x, মানে x এর মান 0 আর 1, y এর মানও আসবে 0 1। তাহলে এই লিমিটটা হচ্ছে 1, 1, একটা 0 টু 1 আর একটা 1 টু 0। এ কিছু বুঝলে না আমি একলা একলা বুঝলাম? জি স্যার আগের মতোই।
সবাই বুঝছেন? হ্যাঁ। ওকে, এই দুটো থেকে একটা সেট হবে, এই কনজারভেটিভ ফোর্স ফিল্ড, গ্রিনস থিওরাম, এই দুটো পড়লে এখান থেকে এক সেট কোশ্চেন আসবে। এই হলো 12 মার্ক। আর গত ক্লাসে ভেক্টরে আলটা করাইছি, এই হলো 12 মার্ক। আর তো ডিফারেনশিয়াল ইকুয়েশন করানো হয়েছে, ওখানে যা আছে তো আছে। কি আপনারা কি বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার। এখন আপনাদের পার্ট বি কি আমি পড়াইছি আপনাদের? জি স্যার। জি স্যার। স্যার। আপনাদের পার্ট বিও আমি নিব, ঠিক আছে? এখানে 3টা ক্লাস শেষ করলাম না, আপনাদের পার্ট বি এর উপর আমি 3টা ক্লাস নেব, ঠিক আছে? ডেট তো এই মানে এই ডেটে দিলে তো সমস্যা নাই, প্রতি বৃহস্পতিবার নিলে সমস্যা আছে? না স্যার। ওকে, না স্যার। আপনাদের নেব আইপি নেব, এরপরে নেব এ পার্ট এ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের পার্ট এ কি শেষ হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, আপনারা অঙ্কগুলো করেন, সমস্যা থাকলে আমরা দেখাইন, ঠিক আছে? আর কার কোন কোশ্চেন আছে এই বিষয়ে? স্যার আমাদের রুটিন বা অফিসিয়াল নোটিশ কি দিবে না? ছুটি রুটিন অফিসিয়াল রুটিন মানে কি পরীক্ষা? স্যার পরীক্ষার রুটিন ওই যে আপনাদের 31শে মে মনে হয় বলছে না স্যার, একটা ভিসি স্যার একটা কথা বলছে না, 31শে মে পরীক্ষা হবে, মানে ক্যাম্পাস খুললে 31শে মে পরীক্ষা নেওয়ার কথা। জি স্যার। হ্যাঁ, সেটাই আমাদের তো 24 তারিখ খোলার একটা চিন্তা আছে, যেটা আমাদের মন্ত্রী মানে মহোদয় বলেছেন। হ্যাঁ, ওইভাবে পরীক্ষা হবে, সেটা হোক, যদি পরিস্থিতি খারাপ হয় সেটা অফলাইন অনলাইন যেভাবে হোক নেওয়া হবে। স্যার যেহেতু বলেছেন একটা কিছু, একটা উনি একটা ডিসিশন নিবে, ঠিক আছে? তোমরা সেইভাবে প্রিপারেশন নাও, যে মে মাসে পরীক্ষা হবে, মে মাসের শেষে আমরা সেইভাবে আমরা প্রিপারেশন নিই। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? স্যার পার্টের জন্য কোন বই ফলো করব? এতদিন পরে এই কথা বলতেছেন ম্যাডাম, এতদিন পরে কথা বলতেছেন, পার্ট এ তো সে 2020 সালের কাহিনী, 2020 ভুলে গেছি। পার্ট এর জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, এর জন্য আসলে আপনি যদি বাংলাদেশি রাইটার ফলো করেন তাহলে আপনার ভালো হবে। মতিন স্যারের একটা বই আছে, মতিন, আমরা ফলো করি, বিদেশে একটা দরকার নেই, ওখানে লেখা আছে মতিন স্যারের। আর ভেক্টরের জন্য স্পাইজেলের বই, আমাদের সম সিরিজ বলি, স্পাইজেলের বা সম সিরিজের ভেক্টর অ্যানালাইসিস। স্যার আপনার পিডিএফ গুলো দেওয়া যাবে? আমার পিডিএফ কই? ইকুয়েশনের উপর স্যার, না ইয়ার উপর স্যার, ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর। ও পিডিএফ দেওয়ার কথা ছিল আপনাদের? জি স্যার। স্যার আপনি তো দিলেন না। আমি ভুলে গেছি, সিয়ার একবার বলছিল আমাকে, আমি ভুলে গেছি ভাই। আচ্ছা আমি দিয়ে দেবো আজকে, আমি একসাথে করে দিয়ে দেবো। পিডিএফ তো দেবো না, ওই মানে স্লাইড না দিয়ে জাস্ট ওয়ার্ড ফাইলে দেবো, ওয়ার্ড ফাইলে একসাথে করে সবগুলো একটা দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।